আজকে আমি দেখাবো আপনাদের শার্টের কলার কিভাবে তৈরি করবেন। আর এর জন্য এরকম ভাবে কলার কেটে নেবেন। কলার কেটে তারপর এই যে পেস্টিংটা ইস্ত্রি দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন। এই যে দেখুন আমি লাগিয়ে নিয়েছি। এরপর ব্যান্ড এটাও আমি লাগিয়ে নিয়েছি। এক মাথা এরকম ভাঁজ হবে আর এক মাথা হচ্ছে কলারের ভিতরে চলে যাবে। এইভাবে কলার এবং ব্যান্ড কেটে ইস্ত্রি দিয়ে লাগিয়ে নেবেন। এবং এর ভিতরের পার্টের জন্য এই যে দেখুন আমি আরেকটা কাপড় নিয়েছি। এটা হচ্ছে কলারের নিচে থাকবে আর এটা হচ্ছে ব্যান্ডের নিচে থাকবে। এইভাবে দুইটা কাপড় এবং কলার পেস্টিং ভালো করে ইস্ত্রি দিয়ে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এবার এটা তৈরি করে ফেলবেন। প্রথমে এই যে ব্যান্ডটা যে রাউন্ড সাইডটা আছে এই সাইডে এক চাপ ভিতরে বা এক চাপ থেকে একটু বেশি ভিতরে সেলাই দিবেন। সেলাই করা হয়ে গেল। সেলাই করা হয়ে গেলে এটার যে সেন্টার একটা চিহ্ন কাটবেন। আবার ঠিক এটার মাঝামাঝি সেন্টার আমি অলরেডি একটা চিহ্ন কেটেছি। এই যে চিহ্নটা আছে এই দুইটা হলো ব্যান্ড চলে গেল, ব্যান্ডের কাজ। এবার হচ্ছে কলারের এক পাশ থেকে সেলাই করবেন এবং কলারের ঠিক পেস্টিং এর নিচে দিয়ে সেলাই হবে, পেস্টিং এর উপরে যেন সেলাই না হয়। তারপরে এই যে কলারের সুতা নিবেন। সুতা নিয়ে কলারের ভিতরে দিয়ে কোনাটা যাতে ভালোভাবে উঠে এর জন্য কলারের কাছে আসার আগে মেশিনটা বন্ধ করে নেবেন। বন্ধ করে প্রথমে সুতাটা দিবেন। দেওয়ার পর 1 ফুট মারবেন। 1 ফুট মারার পরে আবার সুতাটা বাইর করবেন। এরপর এটাকে এরকম পাকিয়ে দিবেন। এরকম পাকিয়ে নিয়ে এটা ভিতরে দিয়ে দিবেন। দিয়ে আবার এবার একেবারে পুরোটা চলে আসবেন। এখানে কাজ শেষ। ঠিক একই নিয়মে এই মাথায় চলে আসবেন। মাথায় চলে এসে ঠিক এই সুতাটা আবার দিবেন। দিয়ে এক ফুট ভিতরে নেবেন। নিয়ে সুতাটাকে আটকালেন। আটকানোর পর আবার ঠিক একই নিয়মে এটাকেও এরকম পাকিয়ে নেবেন। পাকিয়ে নিয়ে এটা ভিতরে দিয়ে দিলেন। ভিতরে দিলেন। ভিতরে দিয়ে আবার সেলাই শুরু করলেন। এইভাবে কাপড়ের সাথে অ্যাটাচ করে নেবেন। তারপর চতুর্থ সাইডে কাপড় কেটে ফেলে দিবেন। 1 সুতা কাপড় বাড়তি রাখবেন আর সব ফেলে দিবেন। কোনাটার মধ্যে কাপড় কেটে কমিয়ে দিবেন। কাপড় বেশি দরকার পড়ে না এই জায়গায়। এরকম কাপড় হালকা করে দেবেন যাতে মাথাটা হালকা থাকে। তারপর এই জায়গাগুলো, এই যে রাউন্ড জায়গাগুলো একটু কেটে দিবেন। তাহলে উল্টালে কাপড়টা সুন্দরভাবে উঠবে। এবার এটাকে ভালো করে নিলেন। দেখেন কত সুন্দরভাবে কলারের কোনাগুলো উঠেছে। একদম তীরের মতো কোনাগুলো উঠেছে। এরকম উঠবেন। এরপর ভিতর সাইডে এরকম কাপড়টাকে টেনে লব মারবেন যাতে লব বাহিরে না উঠে, ভিতরের কাপড়টা যাতে উপরে না যায়। এরপরে সুতাগুলো একটু ছোট করে নেবেন। নিয়ে এবার এটারে চাপ সেলাই মারবেন। চাপ সেলাই শেষ হয়ে গেলে তারপর এই পাশটা আটকিয়ে দিবেন নিচের কাপড়ের সাথে। এরপর কলারটা যে যতটুকু আছে ঠিক সেই মাপে বাড়তি কাপড়টা কেটে ফেলবেন। এবার
এটা ঠিক মাঝখান করবেন। এবার এই যে দেখুন নিচের কাপড়ের সেন্টার, আর এই যে কলারের সেন্টার, তারপর হচ্ছে ব্যান্ডের সেন্টার, এই তিনটা সেন্টার এক করে অর্ধেক থেকে সেলাই শুরু হবে। আর সেলাইটা নেবেন হচ্ছে পেস্টিং এর নিচে দিয়ে। বাড়তি কাপড়টা রাউন্ড করে কেটে দেবেন, দিয়ে আবার ঠিক এই সেন্টার থেকে আবার শুরু করবেন, মানে মাঝামাঝি থেকে সেলাই শুরু করবেন। আবার এবার এটাকে উল্টে ফেলবেন। নিচের সাইডে নখ মেরে দেবেন, দেখেন এই যে কলার বানানো হয়ে গেল। এই নিয়মে আপনারা কলারটা তৈরি করবেন। তারপরে চাইলে আপনারা এখানে একটা সেলাই দিতে পারেন, নতুবা পরবর্তীতে একেবারে দুইটা সেলাই দিতে পারেন। আমি এখানে সেলাই দিলাম না, আর এখানে এই যে কলারের সাইড দিয়ে এরকম দাগ দিয়ে নেবেন, যাতে বডির সাথে সেলাই করার সময় আপনি বুঝতে পারেন সুন্দরভাবে সেলাইটা হয়। লাগিয়ে তারপর সেলাইয়ের কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দেবেন। ঠিক এটার মাঝখানে একটু চিহ্ন কাটবেন, কারণ বডির সাথে যখন আপনি সেন্টার করবেন এই সেন্টার আর ওই সেন্টার যাতে এক থাকে। এই নিয়মে আপনারা কলার তৈরি করবেন।